বিএনপি নেতা জনাব রুহুল কবির রিজভীকে আমরা ক্ষমা চেয়ে পিছু হটতে বাধ্য করেছি। এটা ভাইরাল নিউজ, টক অফ দ্য কান্ট্রি। রাজনীতিতে খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। সাদিক কায়েম, জামাত শিবির এদের বিরুদ্ধে প্রকাশ্য জনসভায় অপতথ্য ছড়িয়ে, গুজব ছড়িয়ে, মিথ্যাচার করে পুলিশ কর্তৃক নাকানি চুবানি খায়, ধোলাই খেয়ে ক্ষমা চেয়ে এখন পিছু হটেছেন। অনেকে ধন্যবাদ জানাচ্ছে যে রুহুল কবির রিজভী, আপনাকে ধন্যবাদ যে আপনি ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। ধন্যবাদ জানানো না জানানো এটা আলাদা চ্যাপ্টার, কিন্তু আপনি কি মনে করেন এই যে টাইপের মিথ্যাচার রুহুল কবির রিজভী করেছে, এরপরে ক্ষমা চেয়েছে, এটা তো বিএনপি সকাল সন্ধ্যা করে, এটা তাদের রুটিন ওয়ার্ক। কিন্তু সব বিএনপি নেতার কি ক্ষমা চায়? এমনকি এই ৭১ প্রশ্নে প্রত্যেক দিন যেসব কথাবার্তা বলে, এগুলো সব মিথ্যাচার। জামাত জান্নাতের টিকিট বিক্রি করে, তারেক রহমান থেকে শুরু করে রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ, কে মিথ্যা কথা না বলে জামাত শিবিরের বিরুদ্ধে? ডেইলি বলে, পানির মতো বলে, ভাতের মতো বলে। এটা তাদের রুটিন, অভ্যাস, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। কিন্তু তারা কি ক্ষমা চায়? না, ক্ষমা চায় না। অতএব যেহেতু মিথ্যা কথা বলা, অপতথ্য ছড়ানো, এবং আপনি যদি বিএনপির ছাত্রীদের অ্যাক্টিভিজম দেখেন, শাহেদ আলম থেকে শুরু করে অন্যদের, কি জঘন্য মিথ্যাচার। কিছুদিন আগে আমি একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম। বান্দরবনের এক মাদ্রাসার সুপার, দাখিল মাদ্রাসার সুপার, পাইসারি দাখিল মাদ্রাসার, যিনি একজন নিরীহ একজন আলেম, জামাত ইসলামীর সাথে কোনো সম্পর্ক নাই, তাকে জামাত ট্যাগ দিয়ে ছাত্রীদের যৌন হয়রানি করে নানান অভিযোগ দিয়ে তারা তুলকামাল কাণ্ড ঘটিয়ে দিয়েছে। মানে আত্মহত্যা করার মতো একটা অবস্থা। অথচ একদম মিথ্যে কথা। এরকম হাজারো মিথ্যাচার প্রত্যেক দিন রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বিএনপির জিয়া বটফোর্স থেকে শুরু করে সবাই করে। যেহেতু এটা তাদের প্রফেশন, এইটাই তাদের রাজনীতি। জামাত শিবিরের বিরুদ্ধে তাদের নিয়মতান্ত্রিক কোনো রাজনীতি নাই। তারা কিচ্ছু বলতে পারে না, কোনো অভিযোগ দিতে পারে না। এই কারণে মিথ্যাচারকে এবং ভারতের দালালিকে তারা প্রধান উপসঙ্গ, তাদের অনুষঙ্গ করে ফেলেছে, যার ফলে এই দু একটা ক্ষমা চাওয়াকে আমরা ধন্যবাদ জানাতে পারছি না। দর্শক, এই ভুলটা, এটা তো ক্ষমার অযোগ্য। এখানে আবার ক্ষমা চাওয়া কি? এটা তো উদ্দেশ্যমূলক প্রচারণা, এটা তো প্রতিনিয়ত করে। এখন ক্ষমা যেটা চেয়েছে, এটা আমরা সবাই মিলে ধোলাই দিয়েছি বলে ক্ষমা চেয়েছে। আর শুধু আমরা বললে, জামাত শিবির, জনতা, সাধারণ জনগণ, ফ্যাক্ট চেকাররা বললেই কি বিএনপি ক্ষমা চায়? না। আমি তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল, সালাউদ্দিন, এদের প্রত্যেকের বক্তব্য শোনাতে পারবো। এরা মিথ্যা কথা বলে, এরা কেউ ক্ষমা চায় না। মিথ্যা কথা বলে, রিউমার স্ক্যানাররা ধরিয়ে দেয়। এই যে নীলুফার চৌধুরী, মনি বা আরো অনেকেদের টক শোতে কিছুদিন আগে যে মিথ্যাচারগুলো করেছে, এটা ডেইলি করে। কি যে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করতে যেয়ে নাকি শিবির নেতা গ্রেপ্তার হয়, যত মিথ্যাচার। এটা টক শোতে বলেছে, ক্ষমা চেয়েছে না। তাহলে এই যে যারা ধন্যবাদ দিচ্ছেন যে না রিজভী ধন্যবাদ, আরে ভাই, এখানে ক্ষমাটা তো চেয়েছে, আমরা তো দোলাই দেই নিয়মিত, আমাদের অবদান তো আছেই। এখানে মূল কারণ হচ্ছে পুলিশ। পুলিশ কমিশনার যেহেতু বলেছে যে রিজভী যা বলেছেন ভোগাস, রিজভী যা বলেছেন ভোগাস, মিথ্যুক, রিজভী ধান্দাবাজ, বাটপার, আন্দাজে বলেন, এরকম কোনো কথা আমি বলিনি। যে শরীফ ওসমান হাদিকে গুলি করার সাথে জামাত শিবির জড়িত, এ ধরনের কোনো কথা আমি বলিনি। এটা টোটালি বোগাস কথা বলেছে। এই পুলিশের ধোলাইয়ের ভয়ে, আমি ধোলাই বলতে এখানে মায়ের দেওয়া, কাউকে গ্রেপ্তার, এগুলো বলছেন, এগুলো রাজনীতিতে এখন এগুলো ট্রেন্ডিং এ আছে। মানে পুলিশ যেহেতু সরাসরি রুহুল কবির রিজভীকে মিথ্যুক বলেছে, বোগাস কথা বলা একজন নেতা বলেছে, এই কারণে ক্ষমা চেয়েছেন দ্রুত। এর আগেও আপনারা দেখেছেন দুই একটা বিষয় যখন সরকারের সাথে সম্পর্কিত হয়, তখন সরকারের ভয়ে, পুলিশের ভয়ে ক্ষমা চায়। কিন্তু রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যাচার করা, এটা বিএনপির অভ্যাস, তারা ক্ষমা চায় না। তাদের বিরুদ্ধে মিথ্যাচার করে তারা ক্ষমা চায় না, বিএনপি ক্ষমা চায় না। এর আগে একবার আপনাদের মনে আছে, সম্ভবত রোজার মাসে বা হ্যাঁ রমজান মাসই হবে, কোথাও একটা এসি বিস্ফোরণ হয়েছে, একজন লোক নিহত হয়েছে বাংলা মোটর এলাকার আশেপাশে। সেইটাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়েছেন। কি বিবৃতি? যে বোমা বিস্ফোরণে নাকি কি নিহত হয়েছে, সরকার গোপন করছে। যেহেতু এটা সরকারের সাথে সম্পর্কিত, এরপরে
বিবৃতি দিয়ে আবার ক্ষমা চেয়েছে না, এরকম কতবার যে ক্ষমা চেয়েছে। এর মানে এই দলটা একটা অগোছালো মিথ্যুকদের দল। এরা সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে। যখন পুলিশের ধোলাই খাওয়ার সম্ভাবনা থাকে অথবা রাষ্ট্রের রোশনালে বা রাষ্ট্র যখন বাঁকা চোখে তাকায় যে আমার বিরুদ্ধে কেন মিথ্যা বলেন, ইউনূসের বিরুদ্ধে কেন বললেন, এরা কেউ জড়িত থাকলে তখন ক্ষমা চায়। কিন্তু জামাতের বিরুদ্ধে হাজারো মিথ্যাচার করে ক্ষমা চায় না। তো এখন রিজভি ভাইকে কেন ধন্যবাদ দিতে পারিনি বুঝতে পারছেন? ধন্যবাদ না দিয়ে উল্টো সমালোচনা কেন করছি ক্লিয়ার করছে এ কারণে যে রুহুল কবির রিজভী আসলে বা টোটাল বিএনপির কেউ জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করে চোরের মতো ধরা করার পরেও তারা ক্ষমা চায় না, কিন্তু সরকার রিলেটেড হলে, পুলিশ রিলেটেড হলে তখন ক্ষমা চায়। তো এই দুর্বিসন্ধি বুঝতে হবে। অতএব যারা ক্ষমা চেয়েছেন বলে প্রশংসা করছেন না, এখানে প্রশংসা করার কিছু নেই। তবে আমাদের একটা বিজয়, এটা জামাত শিবিরের বিজয়, বিএনপির পরাজয়। যে এইভাবে দুঃখ প্রকাশ করতে হয় অপতথ্য ছড়িয়ে, তাও কে? বিএনপির অফিসিয়াল স্পোক্স পারসন, রুহুল অফিসের দায়িত্বে যিনি রুহুল কবির রিজভী, তিনি উল্টাপাল্টা বলে তাকে ক্ষমা চাইতে হয়। এর মানে বিএনপির লোকজন কেউ সঠিক কথা বলে না, জেনে শুনে যাচাই বাছাই করে কথা বলে না, তারা যা মন চায় ওইটা বলে। টক শোতে যারা বলে যা মন চায় ওইটা, রাজনৈতিক বক্তৃতায় যা মন চায় ওইটা। আপনি চিন্তা করেন, যে দলের নেতারা শরীফ ওসমান হাদিকে চেনে না, যে দলের মহাসচিব ইনকিলাব মঞ্চকে চেনে না, এরা কতটা স্টুপিড এবং অপদার্থ দল। রাজনীতি, জনগণ এদের কিচ্ছু জানে না। এরা কি নেশা করে ঘরে বসে নাকি? ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান হাদিকে না চিনলে সে কি কোনো নেতা? বাংলাদেশে খবর রাখে? কিছু মূর্খ নেতা আছে না, জামাতেও আছে, এরা বলে যে হয়তো ফেসবুক চালাই। না হলে ফেসবুক চালান আপনি কিসের নেতা? আপনি তো রাজনীতি করার যোগ্যতাই রাখেন না। রাজনীতি এখন চলেই ফেসবুকে, রাজনীতির মূল অনুষঙ্গ এখন ফেসবুক। রাজনীতির ডমিনেশন, রাজনীতির পক্ষ বিপক্ষ, রাজনীতির মারামারি কাটাকাটি, এগুলো এজেন্ডা সেট সবকিছু এখন ফেসবুকে হয়। ফেসবুকে সরকারের পতন হয়। হাসিনার আসল পরাজয় হয়েছিল ফেসবুকে, তারপরে মাঠে লাল প্রোফাইল পিকচার লাল করার মধ্য দিয়ে হাসিনা পতন হয়েছিল। হাসিনা নিজেও স্বীকার করেছে। তা আপনি ফেসবুক চালান, আপনি রাজনীতি করেন, এটা আবার গর্বের সাথে বলেন, এটা তো আপনার অযোগ্যতা। তো এরকম যে ইনকিলাব মঞ্চকে চেনেন না, শরীফ ওসমান হাদিকে চেনেন না, আপনি বিএনপির মহাসচিব, এর মানে আপনি বাংলাদেশের রাজনীতি করেন না ভারতের রাজনীতি করেন? দর্শক, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিবৃতি না বলে ক্ষমা প্রার্থনা, এইটা শিরোনাম দেওয়া উচিত ছিল। আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয় এবং এছাড়া শরীফ ওসমান হাদিকে আক্রমণকারী একজন সন্দেহভাজন ব্যক্তির সাথে ডাকসুর ভিভির চা খাওয়ার দৃশ্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই দুটি বিষয় ছিল ভিত্তিহীন এবং এআই জেনারেটেড। ফ্যাক্ট চেক না করে উল্লেখিত বিষয় দুটি নিয়ে আজ দুপুরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সভায় বক্তব্য রাখি। এই অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত। অনিচ্ছাকৃত ভুল না, এই ভুল বক্তব্য দেওয়াটাই বিএনপি নেতাদের বৈশিষ্ট্য। অতএব এতে ক্ষমা চেয়েছেন, পরাজয় হয়েছে, নাকানি জুবানি খেয়েছে, এরকম পদে পদে পরাজিত হতে হবে আপনাদের। অতএব এটা অনাকাঙ্ক্ষিত বা এইসব ধন্যবাদ দেওয়ার কিছু নেই।